আমাদের দেশে দাদুরা গান গাইতো, জরিনার গান, সুন্দর করে টান মারতো, জরিনার গান গাইতো। যেমনি 5 বছর চলে গেল, জরিনার গানটা একহিম হয়ে গেল, জরিয়ানার গান বাদ পড়ে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না আসলো, জ্যোৎস্না সব জায়গাতে শুরু হয়ে গেল। বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে, আসতেছে, জোরে কপালে লাথি মেরেছে। তুমি জ্যোৎস্না হেথা দিয়েছিলে কথা, বাংলাদেশে জ্যোৎস্না ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যেত না। যেমনি 5 বছর চলে গেল, জ্যোৎস্নাও চাপা পড়ে গেল। এদেশে ফাটাফাটি একটা আপার আবিষ্কার হলো, হাইরে গান কষা টান, ফেটে যায় জোড়া দেওয়ার আঠা নাই। কি গো, ভুলে গেছেন? এক গান দিয়া বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়ে গেল। যেমনি কয়েক বছর চলে গেল, ফাটাফাটি গান বাদ পড়ে গেল। নতুন করে বাংলাদেশে ঢুকে পড়লো বাদাম বাদাম দাদা কাঁচা। কয় না গো, কয় না? সব জায়গায় খালি কাঁচা বাদাম, কিচ্ছু নাই, খালি কাঁচা বাদাম। কয়েকটা দিন যেতে না যেতে কাঁচা বাদামের দিন শেষ। কালো পাখির বাংলাদেশ, সব জায়গাতে শুরু হয়ে গেল, তুমি বন্ধু কালো পাখি, আমি যেন কি। খালি কালো পাখি আর কালো পাখি, অন্য কোনো আর পাখি নাই। কয়েকদিন যেতে না যেতে কালো পাখিও শেষ হয়ে গেল। নতুন করে কুত্তার আবিষ্কার হলো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। বন্ধুরা আমার, আমি গান শোনাইতে আসি নাই, শুধু একটা কথা বুঝাইতে চাই। এই বাংলার জমিনে 30 বছরের ব্যবধানে কত গান মার্কেট পায়, কয়েকদিন পর ড্যামেজ হয়ে যায়। কোরআনুল কারীম 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা মদ, একটা গুন্না, কোথাও কোনো পরিবর্তন হয় না। বিরক্ত লাগে না? যতই শুনি ততই তৃপ্তি, ততই শান্তি, ততই ঈমান বাড়ে, ততই যেন প্রশান্তিতে কলিজাটা পড়ে যায়। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা পরিচয়, ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম আরশ আযমি ছিল, আরশ আযমের মর্যাদা বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সর্দার হয়ে গেল। পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়কে আল্লাহ তাআলা আলোর পাহাড় জাবালে নূর বানিয়ে দিলেন। আমার আল্লাহ তাআলা আমাকে 14 বার পবিত্র হজে নিয়েছেন। কতবার? মানুষ একবারই যেতে পারে না। আমাকে আমার আল্লাহ বাইতুল্লাহর জিয়ারতে 14 বার পবিত্র হজে নিয়েছেন, শতাধিকবার উমরায় নিয়েছেন, অসংখ্যবার জাবালে নূরে চড়েছি। সব পাহাড়গুলো কালো, একটা পাহাড়ই শুধু মক্কার বুকে লাল, সেটি হলো জাবালে নূর, যেখানে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কোরআনুল কারীম নাজিল হওয়ার বদলতে জাবালে নূরকে আলোর পাহাড় বানিয়েছেন কে? এই কোরআনুল কারীম একটি মাসে নাজিল হলো, রমজান মাস। সামনে উকি মারছে, রমজান মাসের মর্যাদাকে আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিয়েছে। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে উত্তম বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। তার মানে একটা রাত ইবাদত করলে, কোরআন নাজিলের রাত্রে ইবাদত করলে 83 বছর 4 মাসের চেয়ে বেশি সওয়াব দিয়ে দিবেন কে? আপনার কোটি টাকার জমির দলিল মাটিতে যদি পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমা খায় না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত লেখা যদি কোনো কাগজ জমিনে পড়ে থাকে, বলুন তো দেখি, কেউ কি আর পা দিয়া যাইতে পারে? জমিন থেকে তুলে নিয়ে চুমু খায়। সাধারণ কাগজের দাম আল্লাহর কোরআনের আয়াত যদি বাড়িয়ে দিতে পারে। আমার দরদের ভাইরা, ছেলেটাকে কোরআনওয়ালা বানাও, মেয়েটাকে কোরআনওয়ালা বানাও। ভাঙা ঘরে থাক আর বেড়া ঘরে থাক, ওই ভাঙা ঘর আর বেড়া ঘরের মধ্যে রহমত আর বরকত নাজিল করবেন কে? ভরপুর হয়ে যাবে। আজ থেকে 50 বছর আগে আমার দেশ ডিজিটাল স্মার্ট ছিল না, আমার দেশ ছিল কোরআন তেলাওয়াতে ভরপুর। আমার মায়েদের মাথায় কাপড় ছিল, আমার বোনদের বুকটা ঢাকা ছিল। এশার নামাজ হয়ে গেলে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কোরআনের তেলাওয়াত হতো। আহারে, ভাঙা ঘরে মাসকালা ডালের তেলানি হতো, গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। মূর্খ নানুয়ার দাদুরা ইসলামপুর বাজার থেকে গিয়া 5 টাকা 6 টাকা সার ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের খোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ মূর্খ নানিয়ার দাদিরা ধৌত করে খেরের চুলায় বসে
সুন্দর করে জাল দিত, গুনগুন করে কোরআনের তেলাওয়াত করত। লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। কিন্তু যে মানুষ রান্না করেছে, মাথায় কাপড় ছিল, পেটটা ঢাকা ছিল, যিনি খেতে বসেছেন তিনি ফজরের নামাজ পড়ে খেতে বসেছিল। আরে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে। কথা বলুন ঠিক কিনা? সেই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা থেকে পাথর ঘাটা থেকে প্যাকেট করে বরফ দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা। ভাঙা ঘরগুলোকে বিল্ডিং বানিয়েছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে এনে 5 ডিগ্রি পাস করিয়েছি। নরমাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা আমদানি করেছি। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। কত উন্নতি করেছেন, গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে, কিন্তু গণনা শেষ হবে না। কিন্তু যোগ বিয়োগ মিলায় দেখেন, রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া জিকির করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। আমার অনেক মা বোনেরা এসেছেন, আমার প্রিয় মায়েরা। এই তো মাত্র 30 বছর আগে, যেদিন কোনো চেয়ার আপনাদের দখলে ছিল না, কোরআন সুন্নাহ আপনাদের দখলে ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা বিয়ে করেছে। সেই জামানার নগদ 500 টাকা ফোন দিয়ে বিয়ে করেছে। যেই জামানার 500 টাকা দিয়া ইসলামপুর শহরে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। ওটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। কারণ তারা ছিল শরীরটা ঢাকা, বুকটা ঢাকা, পিঠটা ঢাকা, কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। রহমত আর বরকত দিয়ে আল্লাহ তাআলা পরিবারটাকে ভরে দিয়েছিল। এখন কোরআন পড়তে জানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শরীরে কাপড় থাকতে চায় না। 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। পেটে বাচ্চা আসার পরই সিজি এক্সরে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে যাবে। কিন্তু কাপড় দিয়ে পেটের ভুঁড়িটা ঢাকতে তারা পারে না। এজন্য 80 থেকে 90% মা বোনকে এখন কসাইখানা নিয়ে পেট না চিরা পর্যন্ত বাচ্চা বের করা যায়। বুক আছে মগর অন্য খুঁজে পাওয়া যায় না, এই জন্য বাচ্চাও বুকের দুধ খায়। ছোট্ট থেকে রোগার সোগাব আমার দরদের ভাইয়েরা, এই তো মাত্র 50 বছর আগে আপনার আমার মূর্খ নানু আর দাদুরা অসুস্থ হয়েছেন। গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে 2 গ্লাস রস মেরে দিয়েছেন। পায়ে হেঁটে আপনার আমার জামালপুর চলে গিয়েছেন, পায়ে হেঁটে আপনার আমার ময়মনসিংহ চলে গিয়েছেন, পায়ে হেঁটে শেরপুর চলে গিয়েছেন। কোনোদিন তাদেরকে এত কষ্ট করতে হয় না। 150 বছর পর্যন্ত টনটনা বেঁচে রয়েছেন। মূর্খ নানু আর দাদুরা যদি 150 বছর টনটনা বেঁচে থাকে, আমরা ডিজিটাল আর স্মার্ট হওয়ার পর আমরা মনে হয় 300 বছর বাঁচি। এই যুবক ভাইরা কথা কন, এই স্মার্ট যুবক ভাইরা কথা বলেন, কয় বছর? তাহলে উন্নতি বলে করলেন কই গো? ও দাদু, উন্নতি কই? এই কয়েকটা কারেন্টের আলো জ্বলে আর রাস্তাটা পাকা হইছে আর মোবাইল চলে, এটাই উন্নতি? আমি এগুলো নিব না, তোমার উন্নতি তুমি নাও। আমার দাদুরা বাঁচত 150 বছর, আমাকে 300 বছর বাঁচার একটা সুযোগ করে দাও। আমি তোমার মোবাইল চালাতে চাই না, তোমার ডিজিটাল স্মার্টনেস আমি চাই না। আমার দাদু 18 সন্তানের বাপ ছিল, আমাকে 36টা সন্তানের বাপ হওয়ার মতন তুমি একটু ডিজিটাল আর স্মার্টনেস আমারে বানায় দাও।
পারবা না, পারবা না, পারবা না। কারণ জাতি যতদিন কোরআনের সাথে ছিল, রহমত আর বরকত তাদের উপরে আসতো। জাতি স্মার্ট আর ডিজিটাল হতে হতে কোরআন থেকে যত দূরে সরে চলে, আল্লাহ রহমতের পরিবর্তে আযাব আর গজব আসতে শুরু করেছে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, কোরআন যেখানে রহমত আর বরকত শান্তি সেখানে, ঠিক কিনা? সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা করছিলাম আপনাদের খেদমতে আল্লাহর কোরআন কত বড় দামি নিয়ামত। আমাকে যদি বলেন মর্তুজা ভাই, এই যে সুন্দর সুন্দর বয়ানগুলো করছেন, এই বয়ানগুলো কোথায় শিখেছেন? আমি বলবো হাটহাজারী মাদ্রাসায় মোহতারাম মাওলানা আহমদ শফি সাহেব, আল্লাহ জান্নাতি নূর দিয়া তার কবরকে ভরপুর করে দেখ, বলুন আমিন। আমি আমার হযরতের কাছে পড়েছি, হযরতকে যদি বলেন তিনি বলবেন দেওবন্দে পড়েছি, দেওবন্দওয়ালাকে যদি বলেন তিনি বলবেন মদিনায় পড়েছি, মদিনাওয়ালাকে যদি বলেন সাহাবা ইকরামের কাছে পেয়েছি, সাহাবা ইকরামকে যদি বলেন হযরতে আবু বকর, ওমর অথবা ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি, তাদেরকে যদি বলেন তারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো এই কুরআনুল কারীম কোথায় পেলেন? আল্লাহর হাবিব বলবেন আমি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করেছি, দুনিয়ার মানুষকে পরিপূর্ণ শান্তি দিতে পারি নাই। এই জন্য জাবালে নূরে হেরা গুহার মধ্যে বসে বসে ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, রিসার্চ করছিলাম। জিবরিল আমিন আমার কাছে দিয়ে গিয়েছে। জিবরিলকে যদি বলেন আপনি কই পেলেন? তিনি বলবেন আরশ আজিমে পেয়েছি। আরশ আজিমকে যদি বলেন এই কোরআনুল কারীম কোথায় পেয়েছেন? তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম তার কাছে পেয়েছি। তার মানে এক মাথার মধ্যে আপনার এই যে বাচ্চাগুলোর মাথায় পাগড়ি দেওয়া হলো, এক মাথার মধ্যে আপনার ছেলে, আর একটা মাথা ঘুরতে ঘুরতে মদিনা হইয়া জাবালে নূর দিয়া আরশ আজিম দিয়ে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই কোরআনের লাইন বাদ দিয়ে কোন লাইনে ছেলেকে তুলে দেন? এই যে আলোটা জ্বলছে, একটা তার দিয়ে চলে, কয়টা তার ভাই? একটা লাল আর একটা, বলুন না বলুন না, আমি জানি, তারপরে আপনাদের বলাতে চাই। ছেলে যদি দুটি হয়, একটাকে দুনিয়াদার বানাবেন আর একটাকে হুজুর বানাবেন, কোনোদিন হবে না। এই বাল্বের মধ্যে নেগেটিভ, ওই বাল্বের মধ্যে পজিটিভ দিবেন, সুন্দর আলো জ্বলবে। কি জ্বলবে? একটাতেই নেগেটিভ পজিটিভ লাগবে। এই বেকুব, এক বাল্বে নেগেটিভ আর পজিটিভ লাগাও, এক ছেলেকে আলেম আর এক ছেলেকে দুনিয়াদার কেন বানাবে? প্রত্যেকটা ছেলেকে দুনিয়া আখিরাত দুটাই লাগবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ কইছে গোলাম আমার কাছে চাও দুনিয়া আখিরাতের উত্তমটা। ছেলে যদি দুটা হয়, আমি একটাকে দিয়ে দুনিয়া চাই আর একটা দিয়ে আখিরাত চাই, আল্লাহর নিয়মের বিপরীত হয়ে গেল। সুতরাং ধর্মহীন কর্মশিক্ষা, কর্মহীন ধর্মশিক্ষা দুটাই হলো জাতির জন্য অভিশাপ এবং লানত। ডাক্তার, এমপি, মন্ত্রী হয়েছে কিন্তু গোসলের ফরজ জানে না, ছোট্ট বাচ্চাটা দেখায় দিল, ঠিক কিনা? গোসলের ফরজ কয়টা? লুঙ্গি, গামছা এবং সাবান। নাওয়াইতুন গোসলা, সাবান দিয়া কসলা। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটাকে সুন্দর করে শিখায় দিয়ে গেল। আমাদের দেশের অনেক এমপি মন্ত্রী আছে যারা গোসলের ফরজ, বলুন না গোসলের ফরজ, ও নাপাক গায়ে এমপিগিরি করে, মন্ত্রীগিরি করে। মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি নাপাক থাকলে কোনোদিন রহমত আসে না, কথা বলুন ঠিক কিনা? সুতরাং এমপি কেও ইমানদার হতে হবে, মন্ত্রীকেও ইমানদার হতে হবে, ডাক্তারকেও ইমানদার হতে হবে। বিল্ডিং আগেই বানানো যাবে না, ব্রিজ বানানো যাবে না, রাস্তা বানানো যাবে না, আগে তো ইট বানাতে হয় রে ভাই। ইট না বানায় কেউ বিল্ডিং বানায় না, ইট না বানায় কেউ রাস্তা বানায় না, ইট না বানায় কেউ ব্রিজ বানায় না। কিন্তু বহু বেকুব আছে মুসলমানের সন্তানকে ইমানদার না বানিয়েই ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার বানায়, পরবর্তীতে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার গুলোও বাটপার হয়ে যায়। বানাইছিলেন ডাক্তার, হাসপাতালে গিয়ে দেখবেন চোখে দেখে না, কলমে লেখে না, মুখে কথা বলে না। ওই ডাক্তার আবার বৈকাল বেলা যখন প্রাইভেট ক্লিনিকে যায়, 500 টাকার ভিজিট পেলে আব্বা আব্বা বলে ডাকে, কথা বলেন। আমাকে দেখে চেনা যায় না যে আমি একজন হুজুর মানুষ? তুমি পড়ছো 20 বছর, তুমি রোগী দেখলেই চিনতে পারবা কি রোগ হয়েছে। যদি শরীরের টেম্পারেচার বেশি বুঝবা জ্বর, নাক দিয়ে পানি পড়ছে তাহলে সর্দি, এরপর যদি চোখগুলো হলুদ হয়ে যায় তাহলে কি গো ভাই? জন্ডিস।
কিন্তু আমাদের ডাক্তারগুলো বোকা, পরীক্ষা লাগবে একটা, পরীক্ষা দেয় 13টা। কথা বলছেন না কেন? সাদাকে সাদা বলেন, কালোকে কালো বলেন, না হলে কিয়ামতের দিন বোবা শয়তানের কাতারে দাঁড়াতে হবে। ঔষধ 3টা লেখলেই চলবে, ঔষধ লেখে 13টা, মানে কোম্পানির কাছে বিক্রি হয়ে গেছে। সত্যি করে বলেন তো মুসলমান, যেই ডাক্তার এইভাবে বাটপারি করে, আমরা কি এই বাটপার মার্কা ডাক্তার চাই? ডাক্তারগুলোকে যদি আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে পারতাম, ডাক্তার আর বাটপারি করতো না, ঠিক কিনা? আমার দেশে অনেক মাস্টার স্কুলে বাচ্চাদেরকে পড়ায়, কিন্তু স্কুলে পড়ে পাশ করে না। স্যারের বাড়ির কোনাতে ছোট্ট করে একটা প্রাইভেট সেন্টার, কোচিং সেন্টার আছে। প্লিজ স্যারেরা মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়ে, আমারে ক্ষমা করে দিয়েন স্যার। এত বড় বিল্ডিং এ 3-4 ঘন্টা পড়ায়া পাশ করে না। স্যারের মাথায় মাল আছে, কিন্তু ওখানে স্যার ওগুলো সাপ্লাই করে না। স্যার এগুলোকে প্রাইভেট ঘরে মুরগি ঘরায় দেয়, ওখানে দিলে যে তার বাণিজ্য কমে যাবে, ওখান থেকে বেতন পায়, আর এখানে আসল মাল সাপ্লাই করে। বলুন তো দেখি, এই টাকাগুলো কি তারা হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে বউকে শাড়ি কিনে দিবেন, কপালে জুটবে না। যেদিন ঢাকায় যাবেন সেদিন রিক্সায় চড়ে পাবলিককে পৌঁছ দিয়ে দেখাবে, পাবলিকের হক আদায় করবে, ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি স্যার চাই, কিন্তু স্যারগুলোকেও কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানানোর মনে হয় দরকার নাই। আমার দেশে বহুত ইঞ্জিনিয়ার আছেন, কই যান ও ভাই? আউন যাবো, বন যাবো, কিন্তু যাওয়া যাইব না। 1 আঙ্গুল দেখায় যাবেন প্রসাব, আর 2 আঙ্গুল দেখায় যাবেন পায়খানা, আর 3 আঙ্গুল টানা দেখানো মানে বিড়ি টানা। তবে আপাতত বিড়ি খেতে মানা। বিড়ি খাওয়া যাবে, জোরে বলুন, বিড়ি খাওয়া যাবে। আর যদি কেউ খেতেই চায়, তাদের জন্য বলতে চাই, শেষে বেলা শুনে যাবেন বিড়ি খেলেও 3টা লাভ হয়। পাবলিক যখন শুনবে না, তখন আমরা ওয়াজও চেঞ্জ করে ফেলছি। শেষ বেলা বিড়ি খোর ভাইয়েরা আপনারা যাবেন না, শুনে যাবেন বিড়ি খেলে শেষের বেলা বলে দেব 3টা উপকার। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা আলোচনা করছিলাম ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার সবগুলো যদি হতো ইমানদার, আজ সোনার বাংলা চোরে ভরে যেত না। কথা বলুন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সাহেব তিনি যেন বলেছিলেন যে একদল খাইছে আর একদল কি যেন বলছে, কি আবার রাগ হয়ে গিয়েছে। আরে ভাই, চোরের পক্ষে গেলে রাগ হবেন কেন? চোরকে আপনিও চোর বলেন, চোরকে কোনো দলে জায়গা দেওয়া যাবে নাকি? চোরের কোনো দল আছে নাকি? চোর আমার আব্বা হলো চোর, ওকে লাথি মারো, বাপ বাপের জায়গাতে আছে, চোর বলে আগে শাস্তি দাও তাকে। কথা বলেন ঠিক কিনা? কোন চোর আমরা চাই না। আগামী দিন আমরা চোর মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ঘরের মধ্যে কে আমি কলা খাইনি, তুমি এগুলো বলবা কেন ভাই? তুমিও বলবা যে আমরা চোর চাই না, বাস কথা শেষ। এক বেচারি তুলার ভান্ডার থেকে তুলা চুরি হয়ে গিয়েছে, তো উনি ভালো মানুষ, একটু জ্ঞানী মানুষ, এরকম বড় মানুষের মিটিংয়ে বসা, তাকে বলা হলো যে আপনার ভান্ডার থেকে তো তুলা চুরি হয়ে গেছে। সে বলছে, এই চোর, আরে তুলাটা চুরি করছো, মাথাটা তো ঝেড়ে আসবা। যে তুলা চুরি করছে সে মাথা ঝাড়া শুরু করছে। তাহলে উনি যে চোর, তাতে কি কোনো বুঝতে সমস্যা আছে? ভাইজান, আমরা চোরের বিপক্ষে ভাই, চোর আর চাই না ভাই। শেষ হয়ে গেল দেশটা। এ দেশটা সবাই মিলে একটু সামনে এগিয়ে নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলুন আমিন। আল্লাহ দেশের প্রেম আমাদের কলিজায় দিয়ে দেখ, বলুন আমিন। সামনে আমাদের মহা বিপদ, আমরা এভাবে গুতাগুতি করতে পারি না, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভিতরে বাহিরে গভীরে শত্রু এবং ষড়যন্ত্র ঢুকে বসে আছে, এখনই আমাদেরকে বিভেদ করা যাবে না। আল্লাহ আমাদের কলিজায় দেশপ্রেম দিয়ে দিক, বলুন আমিন। তাহলে আমাদের যারা লিডার, আমাদের যারা নেতা, এরাও যদি ইমানদার হয়, তাদের দ্বারা কম্বল চুরি, গম চুরি আর হবে? এটাই আমার কথা। আমার ওয়াজ বেশি না রে ভাই, আমার ওয়াজ একটা। কয়টা অ্যান্টিবায়োটিক? কয়টা? একটা। সব রোগ ভালো। নেতাটা যদি কোরআনওয়ালা হয়, ভাই গম চুরি করতে গেলে কি কলিজায় ধাক্কা লাগবে না? কম্বল চুরি করতে গেলে কি মেমোরিতে ধাক্কা লাগবে না? এখন কলিজায় কোরআন নাই, এই জন্য গমও খায়, কম্বলও চুরি খায়। মূল কথা, এ দেশটা কোরআনওয়ালাদের হাতে চলে গেলে নিরাপদ হবে। আল্লাহ আমাদেরকে কোরআনওয়ালা হওয়ার তৌফিক দিক, বলুন আমিন। কোন জায়গায় কি লেখা আছে কোরআনওয়ালা খালি আওয়ামী লীগ হবে, বিএনপি হতে পারবে না? সবাই কোরআনওয়ালা হবে, আমরা যত মুসলমান সব কোরআনওয়ালা হবে। দিন শেষে আমাদেরকে জান্নাতে যেতে হবে। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দিয়ে দিক, বলুন আমিন। শোনেন, প্রত্যেকটা জিনিসের একটা ক্ষতি আছে।
যারা খায় খায় করে, খবর নিয়ে দেখেন তারা খাওয়ার আগে পেটের ভুঁড়ি লম্বা হয়ে যায়। আর হুজুরদেরকে অবহেলা করে, এরা যত খায় পৃথিবীর কেউ এত খায় না। সুবহানাল্লাহ। হুজুরের চাইতে বেশি কেউ কেউ খায় নাকি? বিশ্বাস যদি না হয়, আপনাদের জামালপুর তো বাংলাদেশের বিখ্যাত জেলা। যত বড় বড় সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, মদখোর, তাসখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, এক কথায় যত বড় বড় হারামখোর সবগুলোকে দাওয়াত দিয়ে এক লাইনে বসান। ইমাম, মুয়াজ্জিম, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির এদেরকে আর এক লাইনে বসান। আলু ঘাঁটি দিয়ে খেতে দিয়ে দেখেন, এরা হাফ প্লেট নিয়ে নাড়াচাড়া করবে, আর হুজুরের দল চোখের পলকে 3 প্লেট মারবে। সুবহানাল্লাহ কয় না গো? বিশ্বাস না হলে লাগায়া দিয়ে দেখেন, হুজুরের সাথে ওরা পারবে? 3 প্লেট খাওয়ার পর যদি কয় হুজুর পায়েস আছে, আবার হাফ কেজি। সুবহানাল্লাহ কয় না রে? বৈকাল বেলা ইসলামপুরে নিয়ে গিয়ে যদি বলেন হুজুর পুরা মুরগি আর তন্দুর রুটি, আবার 3টা। সুবহানাল্লাহ কয় না? এশার নামাজের পর এইরকম করে আলহামদুলিল্লাহ বলে একটা ঢিকুর তুলছে, সব ফাঁকা। বাড়িতে গিয়ে আলু ভর্তা নিয়ে বা বইয়ের সাথে খেতে বসছে, আবার 2 জনা মিলে তুলছে 3 পোয়া। সুবহানাল্লাহ কয় না? সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে ডান হাত গালে নিচে দিয়ে কেবল বালিশে মাথা লাগাইছে আর দোয়া করছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। একেবারে রেলগাড়ির মতন ভোঁ ভোঁ শব্দ। সুবহানাল্লাহ বলেন না? হারামখোরের খবর নিয়ে দেখেন, হাফ প্লেট নিয়ে নাড়াচাড়ি করে, যদিও খায় পেটে মোচন শুরু হয়ে ল্যাব আর সার্জেল গ্যাসের গড়ি খুঁজে বেড়ায়। ঠিক কিনা? আগরবাতি টানতে টানতে বাড়িতে যাই, মুখের মধ্যে সালাম নাই, কলিং বেলে চাপ দেয়, কাজের মেয়ে গেট খুলে দেয়, বিবি কটকটির সিরিয়াল দেখতেছে, স্বামী ঢুকলো না, ছাগল ঢুকলো ওনার বোঝার মতন কোনো টাইম। কাপড় চোপড় খুলে টেবিলে গিয়ে দেখে কাজের মেয়ে নাক পরিষ্কার করে সেই হাতে রুটি বানায় রাখছেন, নরম রুটি, গরম খাসির কলিজা, মনে বড় অশান্তি, পেটে ঢুকতে চায়। জোর করে যদি ল্যাপটা 2টা ঢুকায়, পেটে ঢুকতে আবার গন্ডগোল শুরু হয়ে যায়। 3 কোটি টাকা দিয়ে ঘরে ডেকোরেশন করেছে, মগর বউ ঘরে ঘুমায় না, স্বামী এক ঘরে, বউ আর এক ঘরে, মোবাইল ব্যবহার করে 9 লাখ টাকা, ঘরে ওয়াইফাই নেটওয়ার্ক লাগাইছে, কিন্তু মনে বড় অশান্তি, পরকিয়ার খালি কিরিং কিরিং মেসেজ পাওয়া যায়। একই রাত্রে 3টা করে ঘুমের বড়ি খায়, তারপর চোখের মধ্যে ঘুম ধরতে চায় না। যদিও ঘুম ধরে, মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, 3টার সময় উঠতে হবে, হাফ কিলোমিটার, 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার লেফট লাইট করে ঘাম ঝরান লাগবে। 7 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত নামাজ কাজা করে যে শাস্তিটা জমা হয়েছে, এই শাস্তির নাম আপনার ডায়াবেটিস হয়ে গিয়েছে। হুজুরের কথা শোনো নাই, এখন ডাক্তারের কথা মতন ঘাম ঝরাইতে হবে। ঠিক কিনা? এরা খায় খায় করে, দেখবেন তাদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার কোনো ক্ষমতা নাই, মিষ্টির দোকানের সামনে দেয়া যায়, জিহ্বার লালা পড়ে, কিন্তু ডাক্তার বলে ডায়াবেটিস এত বাড়া বেড়েছে, খেতে পারবা না। আর হুজুরকে দাওয়াত দিয়ে দেখেন 1.5 কেজি তুলে ফেলে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই বাংলার জমিনে আলেমদেরকে অবহেলা করবেন না। কোরআনের সাথে থাকার কারণে আল্লাহ এত মর্যাদা মর্তবা তাদের দান করেছেন। ছোট একটা গ্রামে যদি ইমামতি করে, 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে আর 30 রকম স্বাদে, গরিব মানুষের বাড়িও যদি হয়, এত মজা করে ডিম ভাজি বানাই, ডিম ভাজি দিয়েও 3 প্লেট বসানো যায়। আর যদি ইসলামপুরের মানুষ হয়, তারা তো ইসলাম প্রেমী, ইমামের জন্য বাজারের দিনে 15 আইটেমে রান্না করে। ইমাম বড় চালাক মানুষ, চিন্তা করে আমি যদি বাড়িতে গিয়া খাই, তাইলে তো বউ পাতিল নিয়ে লটর পটর করবে, টিফিন বক্স পাঠায় দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, খলত মদত সেজে যায়। এবার ইসলামপুরে গিয়া বড় টিফিন বক্স সন্ধান করতেছে, দোকানদার বলে 12 তালা আছে, ইমাম বলে ওইটাই দিয়ে দাও, আমার মুসল্লিরা বড় ভালো, 12 তালা 12 আইটেম দিয়া ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাটি প্লাস্টিকে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়। বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ হয় না, কষ্ট করে রান্না করা লাগে না। আল্লাহর কোরআনে সাথে থাকার কারণে এই দুনিয়াতে এখনো পর্যন্ত রাজকীয় রিজিক দিয়েছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানী, মিজানুর রহমান আজহারি। যদি আপনাদের ইসলামপুরে ওনারা আসে আর আপনার মিষ্টির দোকানে যদি বসে, সত্যি করে বলেন, চা খাওয়ার পর বিলটা তো নিবেন? বিল নেবেন?
এত বড় হুজুরের কাছে বিল নেবেন? উল্টা 5,000 টাকা ঢুকাই দিয়া হাতে চুমু দিয়ে বলবে, হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল। মিজানুর রহমান আজহারী আমার দোকানি, মামুনুল হক আমার দোকানি, রফিকুল ইসলাম মাদানী আমার দোকানে, আমার তকদির খুলে গিয়েছে। পানওয়ালা কি পান খাওয়ার পর টাকা নেবে? এই রিক্সাওয়ালা রিক্সায় চললে টাকা নেবে? কোথাও টাকা লাগে না। আজব আজব এক বাদশাহ, আজব এক বাদশাহ। শুধু কলিজায় কোরআন, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে কোরআনওয়ালাদের কি সম্মান, একবার আমাদের সঙ্গে সফর সঙ্গে হও না ভাই। কি ইজ্জত, কি মর্যাদা। আমি এক রাজমিস্ত্রি সন্তান, আল্লাহ 14 বার হজ করিয়েছেন, শতাধিকবার উমরা করিয়েছেন, না হলেও 1,000 বার বিমানে চড়িয়েছেন। আমার গ্রামের অনেক মানুষ বিমান চোখ দিয়ে দেখে নাই, কিন্তু 1,000 বার বিমানে চড়েছি, একটা বার নিজের টাকায় টিকিট কাটি নাই, একটা বার নিজে ঘুষ হয়নি, কোথাও ঘুষ হয় নাই। কোথাও মাহফিলে যাব, সময় দিতে পারছি না, দূরত্ব বেশি, ওনারা বলে হুজুর আমরা টিকিট কেটে দিতেছি। হজে যাব বলে হুজুর আপনার সাথে যেতে চাই, তাহলে হজ তো উনি করতে জানেন, ওনাকে তো হজটা করাতে হবে, ওনারাই আমাদেরকে নিয়ে যাইতেছে। আপনাদের এখানে আসবো, আমরা তো বলি নাই যে আপনারা কোথায়। আমার নওগাঁর মানুষ ইউটিউবে আলোচনা দেখছেন, ভালো লাগছে, মনের খোরাক, আত্মার খোরাক পাওয়া যাবে, সেজন্যই তো আপনারা নিয়ে আসছেন, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, কোরআনওয়ালা বানিয়ে দেন, আল্লাহ দুনিয়া আখিরাতকে তাদের পায়ের নিচে বিছায়া দিবে। সুবহানাল্লাহ। আমি দেখেছি আমার প্রিয় ওস্তাদ আহমদ শফি সাহেবকে, ক্লাসে যাওয়ার আগে হুজুরের জুতা সোজা করে দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি যাওয়ার আগে দেখি কেউ যেন জুতা বগলের মধ্যে নিয়ে অপেক্ষা আছে। সুবহানাল্লাহ বলে। তার মানে শুধু কোরআনওয়ালার দাম বাড়ে না, কোরআনওয়ালার পায়ের নিচের জুতারও দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সুতরাং প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমি কোনোদিন স্কুলের বিরুদ্ধে বলি না। স্কুলে তো বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এখানেও বাংলা ইংরেজি অঙ্ক পড়ানো হয়, কিন্তু স্কুলে শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও। স্কুলে শুধু দিনের বেলা পড়ায়, মাদ্রাসায় দিনেও পড়ায়। কথা বলতে হবে, দিনেও পড়ায়। আমি যদি বলি ভোরেও পড়ায়, রাতের 3টার থেকে পড়ায়, তাহাজ্জুদের থেকে পড়ায়, তাহলে কি কথা আমার ভুল হবে? স্কুলে যা পড়ায় মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ায়। এক্ষুনি মাহফিল শেষ হওয়ার পর আপনাদেরকে তাবারক দেওয়া হবে। কথার কথা, এই গেট দিয়ে বের হলে 1 প্যাকেট করে তাবারক দেওয়া হবে, আর এই গেট দিয়ে বের হলে 3 প্যাকেট করে তাবারক দেওয়া হবে। সবাই দেখবেন 3 প্যাকেটের লাইনটা ধরবে, 1 প্যাকেটের জায়গায় কাউকে খুঁজে পাওয়া যাবে না, 3 প্যাকেটের লাইনে সবাই চলে যাবে। তাবারক নেওয়ার বেলায় 3 প্যাকেটের লাইনে। আর মাদ্রাসায় দুনিয়া আখিরাত দুটাই দেওয়া হয়, দিনেও দেওয়া হয়, রাতেও দেওয়া হয়, ভোরেও দেওয়া হয়। তারপরও যদি আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় না দেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে উত্তর দেওয়ার মতন কোনো মুখ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? কিয়ামতের দিন সবচেয়ে বড় জালেম এবং অসহায় হবে ওই বাপ মা, যেই বাপ মা তার সন্তানকে সব দিয়েছে, আল্লাহর কোরআনে শিক্ষা দেয় নাই, এরাই সবচেয়ে বড় জালেম হবে, ঠিক কিনা? গতকালকে আমি নওগাঁর বদলগাছি একটা থানা আছে, সেখানে মাহফিল করেছি। সেখানে এক ছেলে বিদেশ থেকে পিএইচডি করে বাংলাদেশে ফিরতেছে। বাবা ছেলের খবর শুনে, রেজাল্টের খবর শুনে হার্ট স্ট্রোক করে মারা গেছে। লাশকে ঢেকে রেখে দেওয়া হয়েছে। ছেলে আসার পর জানাজার নামাজে দাঁড়াইছে, 3-4 মিনিট ধরে কান্না করতেছে। 3-4 মিনিট পর যখন তার হুঁশটা ফিরে এসেছে, ছেলেটাকে বলা হলো, কেন কান্না করছো বাবা? তুমি একমাত্র সন্তান, বলো তুমি কি বলতে চাও? ছেলে বললেন, আমার আব্বা বাংলাদেশের পড়াইছো, বিদেশের পড়াইছো, গোটা দুনিয়া আমাকে শিক্ষিত বলে পিএইচডি করার কারণে সার্টিফিকেট দিয়েছে, কিন্তু আমি তো নিজেকে মূর্খ মনে করি। এত পড়ার পর বাবার জানাজাটা পড়াইতে পারলাম না। আমার চাইতে বড় মূর্খ এই দুনিয়াতে আর কাউকে পাওয়া যাবে না। বাবার যতগুলো জমি ছিল সবগুলো জমি অক্ষ করে দিয়া মাদ্রাসা বানায়া দিয়েছে। আমার মতন কেউ যেন কপাল ফোরা না হয়। আমার বাবা মরে গিয়েছে, আমি জানাজা পড়াইতে পারি নাই। আমি চাই যে সবার বাবার জানাজা যেন সবাই নিজেরা নিজেরা করতে পারে, সেজন্য মাদ্রাসা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ভাইজান,
ও ভাই, ইটের ভাটায় সারা জীবন পুরানো লাগে না, কয়েকটা দিন কয়েকটা মুহূর্ত তাপ দিতে হয়, ইট হয়ে গেলে সব জায়গায় ব্যবহার করা যায়। আমি সে কথাই বলবো, আপনার ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় দিয়া ইমানদার বানায় নেন, আর কিচ্ছু সমস্যা থাকবে না। যা কিছুই করবে কোরআন সুন্নাহর পথে থাকবে। ট্রেন যেমন লাইনে থাকে ঢাকা চলে যায়, এ কোরআন সুন্নাহর পথে থাকলে আবার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, অল্প কিছুদিন আগে উত্তরবঙ্গে বন্যা এসেছিল। বন্যা দুর্গতদের আমরা ত্রাণ দিতে গিয়েছিলাম। ফেরার সময় কুড়িগ্রামের ধরলা ব্রিজে উঠব, এমন সময় এক মুরব্বী বললেন, এখানে ঘুঘু মুন্সির কবর আছে। পেপার পত্রিকায় দেখেছিলাম, ঘুঘু মুন্সির নাম শুনেছিলাম, মনে বড় আফসোস ছিল তার কবরটা জিয়ারত করার। আমি বললাম, গাড়িকে ঘুরায় নাও, ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে যাই। কবর জিয়ারত করতে গিয়ে দেখলাম মাঠের মাঝখানে ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর। কবরের কিনারে দাঁড়াইলাম, চোখটা বন্ধ করে সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, দরুদ শরীফ পড়ে, দুইখানা হাত তুলে দোয়া মোনাজাত করে বড় বড় চোখ বন্ধ করে নিঃশ্বাস নিচ্ছিলাম। মনে হয় নিঃশ্বাসের ভিতরে জান্নাতের একটা সুঘ্রাণ পাওয়া যাইতেছে। কবর জিয়ারত করে ব্রিজের কাছে এসে চার দোকানে বসে এক মুরব্বী চাচারে জিজ্ঞেস করলাম, চাচা, আমরা তো পেপার পত্রিকায় পড়েছি, কোনোদিন দেখি নাই, আপনি কি ঘুঘু মুন্সির ঘটনা বলতে পারেন? তিনি বলেন, ঘুঘু মুন্সি ওনার নাম নয়, ওনার নাম হলো মাওলানা বশির উদ্দিন। তিনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন মাথাটাকে নড়াচড়া করতেন, এই জন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে আদর করে করে ডাকতেন। তিনি চরমনার মুরিদ ছিলেন। মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি তিনি যখন ইন্তেকাল করেছেন, ওই মাঠের মাঝখানে একটা গ্রাম ছিল, পানিতে যেটা হারিয়ে গিয়েছে, সেখানে তাদের বাড়ি ছিল, কবরস্থানে তার কবর দেওয়া হয়েছিল। কালের বিবর্তনে নদীর ভাঙনে ভাঙতে ভাঙতে কবরটা যখন ভেঙে লাশটা বের হয়েছে, রাখালেরা খবর দিলে আমরা কবর থেকে লাশটা তুলে তাকায় দেখি মাওলানা বশির উদ্দিন ওরফে ঘুঘু মুন্সি ৩২ বছর আগে কবর দেওয়া হয়েছে, একটা পশম পর্যন্ত নষ্ট হয় না। এই কোরআন শুধু দুনিয়াতেই মর্যাদা বাড়ায় না, কোরআন কবরে দাঁড়ায়া কিয়ামত পর্যন্ত জান্নাতের ঘুম পাড়ায় দেয়। সুবহানাল্লাহ। দক্ষিণ অঞ্চলে ভোলা নামক একটা জেলা আছে, ইলিশা নামক একটা ঘাট আছে। ১৬ বছর আগে একজন হাফেজে কোরআনকে রাস্তার কিনারে কবর দেওয়া হয়েছে। সরকারি প্রজেক্টে রাস্তাগুলোকে প্রশস্ত বানানো হচ্ছিল। রাস্তার পাশে ঘুরতে গিয়ে দেখে ১৬ বছর পূর্বেকার হাফেজে কোরআনের লাশ একবারে অক্ষত অবস্থায় রয়ে গিয়েছে। অল্প কয়েকদিন আগে পাকিস্তানে একটা পুরাতন কবরের পাশে নতুন কবর খুঁড়ছিল। হঠাৎ করে কেমনে যেন পাশের কবরে কোদালের চোট চলে গিয়েছে, আঙ্গুলের সাইডে চোট লেগেছে, কবরের থেকে রক্তগুলো ঝরঝর করে পড়ে পড়ে কবরের মাটিগুলো ভিজে যাচ্ছে। আল্লাহর কোরআন যাদের কলিজায় থাকে, দুনিয়ার মাটিও তাদের পশম খাইতে পারে না। মদিনার সম্প্রসারণ যখন করা হচ্ছিল, এমন মুহূর্তে ক্র্যাঙ্কের মাথায় রক্ত। ক্র্যাঙ্কের চালক তিনি ক্র্যাঙ্ক থেকে নেমে আসলেন, কোথা থেকে রক্ত তার সন্ধান করতে গিয়া দেখে নবীজির একজন সাহাবী, নাম সম্ভবত হযরতে হুযায়ফা। গোলগাল চেহারা, যুবক মানুষ, আমার মতন শ্যামলা তার চেহারা, কপালের ডান পাশে আঁচড় লেগেছে, রক্তগুলো ফিনকি দিয়ে বের হচ্ছে। ১৫০০ বছর পূর্বে বিদায় নিয়েছে, মাটি তার পশম নষ্ট করতে পারে নাই। অল্প কিছুদিন আগে ইরাকের ফোরাত নদীর কিনারে ২টা লাশ পাওয়া গিয়েছিল। গোটা দুনিয়ার সামনে এই লাশ ২টাকে যখন স্থানান্তরিত করা হচ্ছিল, ফ্রান্সের একজন ডাক্তার চোখ পরীক্ষা করে দেখে ১৫০০ বছর পূর্বেকার লাশের চোখ এখনো পর্যন্ত বেঁচে আছে। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গিয়েছেন। তার মধ্যে একজন সাহাবী, সম্ভবত হযরতে সালমান ফার্সি ছিলেন। আমার প্রাণের ভাইয়েরা, আমার মূল মেসেজ হলো, বন্ধু যেখানেই থাকো কোরআনের সাথে থাকো। কোরআনের সাথে যদি থাকো, রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা আজকে কোরআন ছাড়া হয়ে গিয়েছি, প্রত্যেকটা জায়গাতে আযাব আর গজবের মধ্যে পড়ে গিয়েছি। এজন্য আল্লাহর কোরআনের সুপারিশ নিয়া, কোরআনের সাথে থেকে, কোরআনের পক্ষে থেকে জান্নাতে কে কে যেতে চাই? 2খানা হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন,
ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিজিয়ে করে রাখতেছেন। এই আলো বাতাস, এই সামিয়ানা কিয়ামতের দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আয় আল্লাহ, তোমার কোরআনের সঙ্গে আমরা হাত তুলেছি, হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, বলুন আমিন। আবারও একটু জোরে বলেন আমিন। হাতগুলো নামিয়ে ফেলে আমার প্রিয় ভাইয়েরা, মদিনাতে একজন ব্যক্তি নামাজ পড়তেন, রোজা করতেন, হজ করতেন, জাকাত দিতেন, সব করতেন, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা হিসাবে মানতে পারতেন না। লোকটার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। সে ছিল মুনাফিকের লিডার। কার লিডার? জায়গা হলো জাহান্নামের সবচেয়ে নিচে। মনে করেন আমি বক্তা, আমি ইমাম, আমি হুজুর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, কিন্তু ইসলামের রাজনীতি আমি মানি না। তাহলে এই জামানার আমিও বড় মুনাফিক, কোনো সন্দেহ? তাইলে আমরা ইসলামের রাজনীতি আছে এখানে মানতে কোনো সমস্যা আছে? ইসলাম কি অপূর্ণ? ইসলাম হলো পূর্ণ, সব মানি। রাজনীতি যদি না মানি, উনি যদি মুনাফিক হয় তাহলে আমি মুনাফিক হতে সমস্যা কোন জায়গায়? সুতরাং আমরা মুনাফিক হয়ে কেউ কবরে যেতে আর রাজি? যতদিন বেঁচে আছি কোরআনের পক্ষে থাকবো ইনশা, কোরআনের পক্ষে কাজ করে যাব ইনশা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়েছিলেন তখন মজার দুটি ঘটনা ঘটেছিল, বলবো কি? একটা প্রাণীর নাম ছিল ব্যাঙ। সে খালি পানি ছিটায় দেয়, পানি ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমন করো কেন? বলে পয়গম্বর ইব্রাহিমকে বাঁচানোর জন্য। বলে তোমার ঠোঁটের এটুকু পানি দিয়ে তো বাঁচবে না। বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট, আমার চেষ্টা করে যাব, আমার দায়িত্ব পালন করে যাব, আমার যতটুকু ক্ষমতা সেটুকু আমি প্রয়োগ করে যাব। আল্লাহ ব্যাঙকে সম্মানই করে দিয়েছে। মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না, মেরো না। অনেকেই জানে, অনেকেই জানে না। এই ব্যাঙ এই কাজটা করেছিল, তার জন্য আল্লাহ সম্মানই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন এটা ছিল একটা পাখি। এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যায় খুব কম, আরব দেশের এলাকায় এই পাখিগুলোকে পাওয়া যায়। হুমা পাখি আকাশের বহুত উপরে ওড়ে, ঠোঁটের মধ্যে পানি নিয়ে একটু করে পানিগুলো ছেড়ে দেয়। আগুনের এত তীব্রতা, পানি জমিনে আসার আগে পানিগুলো শুকিয়ে যায়। ওই পাখিকে জিজ্ঞেস করা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাকে সম্মানী বানিয়ে দিয়েছেন। আল্লাহর ওলি শেখ সাদী বলেন হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা রাজা বাদশাহ না হলে দুনিয়াতে তার ওলি বানায়া নেয়। আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, গিরগিটি, খাটাস, রক্তচোষা, ডাহিন, খাটাস। আপনারা কি বলেন? ওই যে টিকটিকির মতন সাইজে একটু বড়, জঙ্গলে থাকে, কালার চেঞ্জ করতে পারে, নাম কি? কাকলাস। অথবা রক্তচোষা, কালার চেঞ্জ করতে পারে, পিঠের মধ্যে শির আছে, জঙ্গলায় থাকে। চিনেন তো আপনারা? দেখলে মানুষ চুমা খায়, দেখলে চুমা খায়, মারে। কেন মারে? এই কাকলাসটা আল্লাহর পয়গম্বরকে পুরানোর জন্য পরিবহন করেছিল, মতান্তরে ফু দিয়েছিল। কিয়ামত পর্যন্ত লানত ঘাড়ে চেপে গিয়েছে। এখন হজে যেতে গেলে 7-8 লাখ টাকার নিচে ভালো করে হজ হয় না, অথচ নবীর সঙ্গে দুশ্মনী করেছেন কাকলাস। ওকে মারলে আল্লাহ একটা কবুল হজের সওয়াব আমলনামায় দান করে দেয়। এমনি দিনে যদি মানেন হজের সওয়াব পাবেন, শুক্রবারের দিনে যদি মানেন হজের সঙ্গে আল্লাহ তাআলা উমরার সওয়াব বোনাস আকারে দিয়ে দিবে। আমি দূর থেকে এসেছিলাম, 2টা আমল শিখিয়ে দিয়ে গেলাম। যতদিন বেঁচে থাকবেন কোরআনের পক্ষে থাকবো, নবীদের পক্ষে থাকবো, মাদ্রাসার পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো। ওই কাকলাসের মতন বিরোধিতা করে আল্লাহর জাহান্নামের খড়ি হব না। কথা বলুন ঠিক কিনা? কে কে হুমা পাখির পক্ষে থাকতে চায়? আর একবার দেখাই, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই, তুমি আমাদের হাতগুলোকে কবুল করে নাও, আমিন। হাতগুলো নামা। আমরা মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা বলি না। মুনাফিক হওয়ার জন্য এটা 1 নম্বরে আলামত। এদের স্বাধীন হয়েছে 53-54 বছর, একবারও কোনোদিন কোরআনের রাজ কায়েম হয় নাই, ঠিক কিনা? অথচ আমরা মুসলমান। তার মানে মুখে যা বলি কাজে তা করি না, আর কাজে যা করি মুখে তা দাবি করি মুসলমান। মুসলমান কি করে কোরআন বাদ দিয়ে অন্য কিছুকে সাপোর্ট করতে পারে? আল্লাহর কোরআনের পরিষ্কার ঘোষণা, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা। ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে তুমি যদি সামনে নাও, আল্লাহ বলে এটাকে গ্রহণ করা হবে না। আল্লাহ সব সময় যেন আমাদেরকে ইসলামের পক্ষে কবুল করে, বলুন আমিন। ভাইজান, আখিরাত নষ্ট করা যাবে না, আখিরাত নষ্ট করা যাবে না।
আল্লাহ আমাদেরকে কোরআনের পক্ষের মানুষ হিসাবে কবুল করো, বলুন আমিন। কোন পীর সাহেব দোয়া করলে কারোর জন্য জান্নাত ওয়াজিব হয় না, কিন্তু স্বামী দোয়া করলে মেয়েটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য আল্লাহর কাছে দোয়া করছি আমার মায়েদের জন্য। সবচেয়ে বড় ওয়াজ, বড় দোয়া হলো আল্লাহ এলাকার সমস্ত মা বোনগুলোকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আর আপনাদের জন্য নসিহত হলো একটু বিবির প্রশংসা করিয়ে, বউকে একটু ভালোবাসিয়েন, সময় দিয়ে। বিয়ের আগে খালি বাবু বাবু করবেন আর বিয়ের পরে খোঁজ খবর নেবেন না, তাইলে ভালোবাসা থাকবে না। একটু সময় দিবেন, বেশি করে সময় দিবেন আর বেশি করে প্রশংসা করবেন। বড় আম্মার নাম হাওয়া। হাওয়া মানে পাম নয় ভাই, গ্যাস, গ্যাস বাতাস। খুব খেয়াল করে দেখবেন, অনেকের অনেক টাকা আছে কিন্তু বাড়িয়ালিতে বাড়িকে প্রশংসা করতে পারে না, তার বাড়িতে দেখবেন অশান্তি। আর অনেকের টাকা পয়সা নেই কিন্তু বইয়ের মোটামুটি প্রশংসা করতে পারবেন, দেখবেন তার বাড়িতে খুব শান্তি। এজন্য মায়েদেরকে বাম দিকের বাঁকা হাড়ির থেকে আল্লাহ বানাইছে, তো শক্তি খাটায়া সোজা করা যাবে না, ভেঙে যাবে। এটাকে সোজা করতে হলে একটু গ্যাস দিয়ে সোজা করবেন, গ্যাস বোঝেন না, একটু পাম দিয়ে সোজা করবেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে পাম দেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। শোনেন, দেশ চালাতে গেলে 18 বছরে পারবেন, কিন্তু বউ চালানো কঠিন, তার জন্য সরকার কইছে 25 বছরে বিয়ে করিয়ে। মানে দেশ চালানো চাইতে বউ চালানো কঠিন। আল্লাহ আমাদের সবার ঘরগুলোতে রহমত, বরকত এবং শান্তি দান করুন, বলুন আমিন। শেষের কথা মায়েরা, 4টি কাজ: 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর খেদমত। 4টি কাজ করবেন, আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। 8খানা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। আল্লাহ আমার মা বোনগুলোকে বেশি ওয়াজ করিনি, মায়েদের জন্য 4টা কথা বলছি, 4টা কাজই বেশি করে করা তৌফিক দিয়ে দিও, বলুন আমিন। দোয়া হয়ে যাক ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে। কারণ ভাইরা বসুনও করে বিড়ি খাওয়ারে, বিড়ি খেলে 3টি লাভ হয়, পরের দিন ব্যাখ্যা বিশ্লেষণ হবে। 1 নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। 2 নম্বরে লাভ, বুড়া হয়ে মরা লাগে না। 3 নম্বরে লাভ হচ্ছে বাড়ি চুরি হয় না। এখন ভেঙে না দিলেও তো বুঝবেন না, কুকুরে খেমড়ে কামড়ায় না। যারা মোটামুটি ভালো করে বিড়ি খায়, অর্থাৎ নিশা খায়, খুব অল্প টাইমের ভিতরে তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়। তো রাতের বেলা ঘুমানো আর কপালে জোটে না, খালি বসে বসে কাশাকাশি করে। চোর যদি চুরি করতে আসে আর বাড়ির মালিক যদি বসে থেকে কাশে, বলেন চুরি করা হবে রে ভাই? জিন্দেগিতে এলাকায় আর ঢুকবে না। এই জন্য বাড়ি চুরি হয় না নেশা করতে। 2 নম্বরে লাভ, কুকুরে কামড়ায় না। আমি দেখেছি নেশাখোরেরা ভালো করে 2 পা দিয়ে হাঁটতে পারে না, লাঠিতে ঢোকা দিয়ে হাঁটা লাগে, 3 পা লাগে। আর কুকুরের কান বড় সজাগ, লাঠির শব্দ যদি কানে যায় তাওই করে এমন একটা দৌড় মারবে, ধারে কাছেই ফিরবে না, কুকুরে কামড়াবে না। 3 নম্বরে লাভ, আমি অনেক জানাজা পড়াইছি, নেশাখোরদের হাড় ভাল ফিগুলো নষ্ট হয়ে যায়, যুবক অবস্থায় তারা মারা যায়। এই জন্য বুড়া হওয়া লাগবে না। মূল কথা হলো কোনো নেশা খাওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে নেশামুক্ত জীবন দান করুন, বলুন আমিন। আমার মা বোনগুলোকে বলবো, বেশিরভাগ মা বোন দাড়িওয়ালাকে পছন্দ করে না, পছন্দ করে পাঙ্কু নেশাখোরগুলোকে। সেঁকা মেকা খেয়ে বলে ছেলেরাই ভালো না। তুমি তো ছেলেই খোঁজো নাই, খুঁজছো তো একজন নেশাখোর। এজন্য বোনগুলোকে বলবো, নেশাখোরেরা তাদের নিজেদের জীবনের দাম চিনে না, আপনার দাম দিবে কেমনে? ও যদি নিজের জীবনের দাম বুঝতো তাইলে কি নেশা খাইতো ভাই? যে নিজের জীবনের দাম বোঝে না, তাকে কি করে আপনি স্বামী হিসাবে গ্রহণ করছেন অথবা বন্ধু হিসাবে কেমনে মেনে নিচ্ছেন? নেশাকে বয়কট করি। আল্লাহ আমাদেরকে নেশামুক্ত জীবন দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, বেঁচে থাকলে আবার কথা হবে। আজকের আলোচনার খোলাসা হলো, আমরা কোরআনওয়ালা হব না ভাই? আল্লাহর কোরআন যেখানে লেগেছে সব জিনিসের দাম বাড়ছে, আমাদের দাম বাড়বে না? আল্লাহ কোরআনের সুপারিশ নিয়ে আমাদেরকে জান্নাতে কবুল করুক, আমরা পড়ি আমিন। আমাকে খুব ভালো লেগেছে আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয়কে, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, আবারও পড়ি আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমাদের রব, তুমি তাকিয়ে দেখো, এত গভীর রজনীতে কোটি টাকা দিয়েও কেউ আমাদেরকে আটকায় রাখতে পারতো না। শুধু তোমার জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, তোমার কোরআনের ভালোবাসায়, তোমার এতিম নবীর কলিজায় দরদার মহাব্বত নিয়া আল্লাহ তোমাকে পাওয়ার প্রত্যাশা নিয়ে এত রাত পর্যন্ত বসে রয়েছিলাম। মেহেরবানি করে আজকের আশা বর্ষা, কথাগুলো শোনা, দান সদকা করা, বদরের সদস্য হওয়া, সবগুলো আমাদের জন্য নাজাতের জড়িয়া বানায়া দাও।
রব্বুল আলামিন অনেকগুলো বাচ্চার মাথায় আমরা পাগড়ি প্রদান করলাম, এদেরকে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে নিও। ডান পাশে বসা আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, হাজার হাজার আলেম ওলামার ওস্তাদ, আল্লাহ হযরতের হায়াতে তুমি বরকত দান করে দিও। আল্লাহ তাআলা তোমার সৌভাগ্যবান নেককার বান্দা জনাব হায়দার আলী মহোদয় বড় স্বপ্ন নিয়ে এই প্রতিষ্ঠানটা করে গিয়েছেন। তার বংশের মানুষগুলো দাদার স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানে এসে হাত তুলেছেন। মালিক, আজকে যদি ওই মানুষটা আমাদের মাঝে থাকতো, ডানে বামের চেয়ারটারে অলঙ্কিত করে রাখতো, আনন্দে চোখের পানিগুলো করতে শুরু করে দিত। তোমার বান্দার লাগানো জান্নাতের বাগান থেকে দুইখানা হাত পেতেছি, তোমার বান্দার ওই কবরের বাড়িটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। ডান দিকে বাম দিকে কত ভাইয়েরা কানে কানে অসুস্থতার জন্য দোয়া চাইলেন। একটু খেতে গিয়েছি, সেখানে আরেকজন ভাই তার চোখের সমস্যার জন্য দোয়া প্রার্থনা করেছেন। মোনাজাতের পূর্বক্ষণে আমার প্রিয় ভাইটি কানের কাছে মুখ লাগায় সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। ও অন্তর্যামী, কার কলিজায় কোন আগুন জ্বলছে, কে কোন ব্যথায় ব্যথিত হয়ে তোমার দরবারে হাত পেতেছে, তুমি তো সকলের মনের খবর জানো। তোমার অসুস্থ বান্দাবান্দিকে শেফা দিয়ে দাও, অভাবীকে অভাব থেকে মুক্তি দিয়ে দাও। পেরেশানিতে যারা আছি, পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করো। দুহাত ভর্তি কামায় রোজগারে বরকত দান করো। দুনিয়া আখিরাতের কল্যাণ আর সফলতা দিয়ে আমাদের জীবনকে তুমি বরকতময় বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের সবার সাথে মাদ্রাসার একটা রুহানি তালুক আর নিসবত তুমি পয়দা করে দাও। সবার ঘরে ঘরে বড় বড় জগৎ বিখ্যাত বিশ্ববর্ণ আল্লাহর ওলি পয়দা করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে সবার আগে ইমানদার বানিয়ে নেওয়ার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যে সমস্ত ছাত্র ভাইরা লেখাপড়া করেন তাদের জেহেন জাকওয়াতকে বাড়ায়া দাও। ওস্তাদ মহোদয়দের মেহনত যোগ্যতাকে তুমি আরো কবুল আর মঞ্জুর করে নাও। কমিটির ভাই বোনগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করো। খাস করে আল্লাহ বদরের প্রান্তরে তোমার প্রিয়দেরকে তুমি বড় ভালোবাসো, তাদের ওসিলায় তাদের নাম স্মরণ করে এখানে বদরি কমিটি তৈরি করা হলো। আল্লাহ ব্যাপকতার সাথে হাজার হাজার বদরি সদস্য বানায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ওসিলা করে বদরি সদস্য সহ এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি জান্নাতি বানায়া দিও। রব্বুল আলামিন জিন্দেগীর সবচাইতে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা কবরে রাখ দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়া তোমার বাইতুল্লাহর চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ দান করে দিও। হাতেমে কাবাই কবুল করে নিও, মিজাবে রহমত কবুল করে নিও, মাকাম ইব্রাহিম কবুল করে নিও। বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতি নুরানি চেহারা মোবারক দেখায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট হজ কাফিলা মসজিদে মক্কা মদিনা হজ কাফিলা কবুল আর মঞ্জুর করে নাও। এখানে যতজন আমিন আমিন করছি, কাউকে তুমি তোমার বন্ধুর রওজা না দেখায়া, তোমার ঘর জিয়ারত না করায় কবরে ডাক দিও না। আজকের এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার বাড়িতে বাড়িতে কত মেহমান এসেছে, আত্মীয় স্বজনের বাড়ি ঘরগুলো ভরে গিয়েছে। সবাই তো নারীর টানে গ্রামের বাড়িতে রওনা করে দিয়েছে। যাদের মা বাবা বেঁচে আছে কত রকমারি খাবার রান্না করে নিয়ে অপেক্ষায় রয়েছে। আব্বা জান রাস্তার কিনারে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে, দেখা মাত্র কাছে গিয়া বুকে জড়িয়ে নাই, মাথায় হাত বুলিয়ে চোখ মুখটা নাড়তে থাকে আর বলে তোমার মুখটা শুকিয়ে গেছে, তুমি মনে হয় দুপুরে খাও নাই। এত বড় দুনিয়া কেউ তো আর বুকে চেপে ধরে না, এত বড় দুনিয়া কেউ তার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয় না। দরদি আল্লাহ, আমার মতন করে যারা মা বাবাকে চিরজনমের শেষ গোসল করায়া সাদা কাপড়ের কাপড় পরায়া 3.5 হাত মাটির ঘরে চিরজনমের জন্য তোমার কাছে রেখে এসেছি, কাঙাল ভিক্ষুক এতিম মিসকিনের মতন তোমার কাছে হাত পেতেছি।
তোমারই শিখানো ভাষায় তোমার কাছে প্রার্থনা জানাই, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আল্লাহ আমাদের মা বাবা যারা বেঁচে আছে সুস্থতার সঙ্গে নিয়ে খায়াতে তৈয়বা দাও। বেশি বেশি তাদের সেবা যত্ন খেদমতের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার মহিবুল্লাহ, মাসুম বিল্লাহ, মুতাসিম বিল্লাহ সহ সবার ছেলে মেয়েগুলোকে দিনের দায়ী বানিয়ে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের উত্তরসূরি বানায়া দাও। ইমাম হাসান আর হুসেনের কাফেলার সৈনিক বানায়া দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে পথভ্রষ্ট বানায়ও না, ওদের চোখের শীতলতা তার জন্য প্রশান্তিওয়ালা নেক সন্তান বানায়া দাও। প্রত্যেকটা পরিবারের স্বামী আর স্ত্রীর মধ্যে কলহ দ্বন্দ্ব বিরাজ করে আল্লাহ, আমাদের ঘরগুলোতে আলিয়ার ফাতেমার মহব্বত তুমি বাড়ায়া দাও। সবার দুহাত ভর্তি কামাই রোজগার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতন বরকত দিয়ে দাও। প্রত্যেকের জীবনকে তুমি আবু বকরের মতন বরকত দিয়ে ভরপুর করে দাও, ইমামদের ভরপুর করে দাও। আল্লাহ হাজিরান মজলিসকে কবুল করো, যত কল্যাণ দান করো, অকল্যাণের হাত থেকে হেফাজত করো। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনা ঘুমিয়ে আছেন সবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মাদ্রাসামুখী বানায়া দাও। এলাকার ওসিলা মাদ্রাসার ওসিলাতে অতিরিক্ত অতি বেশি বেশি করে রহমত আর বরকত চালু করে দাও। আমার খেটে খাওয়া ভাই বোনগুলো মাদ্রাসার ডোনার হয়েছে আল্লাহ গো, যারা সময় মতন ওষুধ কিনতে পারে না, যাদের শরীরে সুন্দর একটা পোশাক নাই, যাদের সন্তান কান্নাকাটি করলে একটু ভালো খাবার কিনে দিতে পারে না, তারপরে তোমার নবীর ঘরের সদস্য হয়েছে আল্লাহ, তোমার নবীর ঘরের চাহিদা যারা পূরণ করেছে তাদের দুনিয়া আখিরাতের চাহিদাগুলোকে তুমি পূরণ করে দাও। ও আমার রব, তোমার ঘরকে তোমার নবীর ঘরকে যারা ভালোবাসে তুমিও তাদেরকে ভালোবেসে তাদের জিন্দেগির সব চাওয়া পাওয়াগুলোকে তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন স্টেজে বসা ওলামা হযরতকে তোমার কাছে আমানত রেখে গেলাম, কবুল মঞ্জুর করো। সর্বনার অনেক খেদমত রয়েছে আল্লাহ, তাদের খেদমতগুলোকে দেশের জন্য কবুল করো। আগামী দিনে বাংলাদেশে যত অশান্তি দুর্নীতি আছে আল্লাহ, সব অশান্তি দুর্নীতি থেকে মুক্ত করে আমার কলিজার টুকরায় দেশের বুকে কালেমার পতাকা উড্ডয়ন না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না। রব্বুল আলামিন, জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মউত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে। কলিজার টুকরার সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করবে, আদরের মেয়েরা মা মা বলে ধুলাবালিতে গড়াগড়ি করবে। সেই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া দিও, তাওবাতুন নাসুহা নসিব করে দিও। পবিত্র রমজান মাসে রোজার হালতে জুমার দিনে ঈমানের সাথে মওত দিও। মওতের সময় আমাদের সকলে জবানি আখিরি কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।